প্রধানমন্ত্রী তিনি মাত্রই তিনি বের হয়েছেন, অর্থাৎ এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে যিনি শুভেচ্ছা বিনিময় করবেন সেই উদ্দেশ্যে তিনি বের হয়েছেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন থেকে শুরু করে যারা এখানে আমন্ত্রিত আছেন তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। এর মধ্যে তিনি বের হয়েছেন। আর যেটি জানাতে চাই যে কিছুক্ষণ আগেই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন তাদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। সেখানে কিছুটা সময় তিনি ছিলেন, যে কারণে যে নির্ধারিত যে সময়টি ছিল অর্থাৎ 10টায় যে শুভেচ্ছা বিনিময় সেটি 10টার কিছুটা পরপরই ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক তাদের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তো সেই শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এখন তিনি বের হয়েছেন, অর্থাৎ এই অতিথি ভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, অর্থাৎ সামনের যে জায়গাটি আছে সেখানেই মূলত এখানে আমন্ত্রিত যে অতিথি আছে তাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন। এখন তিনি বের হয়েছেন। এখানে যারা আছেন একটু সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছেন, তো ঠিক সেই মাঝখান দিয়েই তিনি হেঁটে আসছেন। নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি আমরা। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এখানে যারা এসেছেন অতিথি হিসেবে তাদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা আছে, আগ্রহ আছে। নিশ্চয়ই তারা এখানে আছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। তিনি এই মানুষের মাঝখান দিয়ে তিনি আসলে হেঁটে আসছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা নিরাপত্তা ব্যবস্থায় যারা আছেন তারা সুশৃঙ্খলভাবে যাতে প্রধানমন্ত্রী সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারেন সেই চেষ্টাটি অব্যাহত রেখেছেন আমরা দেখতে পাচ্ছি। তিনি আছেন, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, তিনিও আছেন, আমরা দেখতে পেয়েছি। এমনটা কিছুটা আমরা দেখেছি যে কিছুটা এখানে যে মানুষজন যারা আছেন একটু শৃঙ্খলা বজায় রাখার জন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা আছেন এসএসএফ থেকে শুরু করে সেনা সদস্য যারা আছেন তারা কিন্তু একরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে একটু সুশৃঙ্খলভাবে সবার সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করতে পারেন। একটু বলে রাখি যে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। আমরা দেখেছি যে বিভিন্ন স্তরের বিশিষ্টজন যারা আছেন, এখানে মন্ত্রী পরিষদের সদস্য আছেন। একই সঙ্গে আমরা দেখেছি ওলামায়ে মাশায়েখ থেকে শুরু করে এখানে বিভিন্ন শ্রেণীর সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও আছেন আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। তো আমরা যদি একটু বলি হিমাদ্রি, সেটি বলতে হবে যেটি আমি বলছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, অর্থাৎ একটি সুশৃঙ্খল অবস্থা একটু তৈরি করার জন্যই মূলত একটু চেষ্টার একটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনাকেও আমরা দেখানোর চেষ্টা করবো আপনার মাধ্যমে দর্শকদেরকে যে প্রধানমন্ত্রী সবার সঙ্গে যে শুভেচ্ছা বিনিময় করবেন এখানে একটি শৃঙ্খল অবস্থা বজায়ের চেষ্টা অব্যাহত আছে। যেটি বলছিলাম আজকে যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আজকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন এবং সেটি করেছেন ঐতিহাসিক নিঃসন্দেহে দীর্ঘদিন পর, 1.5 যুগেরও বেশি সময় পরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তার দেশে আসা প্রথম ঈদ এটি। আর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে জাতীয় ঈদগাহে যে নামাজ আদায় সেটিও নিঃসন্দেহে ঐতিহাসিক, দীর্ঘদিন পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা সেটি দেখতে পেয়েছি। আমরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আমরা আছি। তো এখানে প্রধানমন্ত্রী তিনি এসেছেন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য, অর্থাৎ এখানে যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে তিনি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়াবেন এবং তারপরে আমন্ত্রিত অতিথি যারা আছেন এখানে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এই পরিবেশটি তৈরি করার জন্য এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এসএসএফ আছেন, তারা আসলে একটু অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু আমরা বলতেই পারি। একই সঙ্গে যদি বলি যে প্রধানমন্ত্রী আজকের ঈদের দিনের যে অন্য যে কার্যক্রম কর্মসূচি রয়েছে তার, সেটি আজকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এটি শেষ করবেন। শেষ করলে তিনি আজকে এখানে এই আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে তার যে পরবর্তী কর্মসূচি সেটি হচ্ছে যে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেরেবাংলা নগরে যে কবর, সেখানে কবর জিয়ারত করতে যাবেন পরিবারের সদস্য সহ প্রধানমন্ত্রী।
এমনটা আমরা বলতে পারি। একটু নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন, সেই জায়গা থেকে বলি, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের যে একটি আনুষ্ঠানিকতা, সেটি আসার প্রস্তুতির জন্যই মূলত একটি চেষ্টা চলছে। হিমাদ্রি, একটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু একটু কার্যক্রমের জায়গাটি এখানে অব্যাহত আছে, যাতে সুশৃঙ্খলভাবে সবাই শুভেচ্ছা বিনিময় করতে পারেন, সেই বিষয়টি এখানে আছে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা আপনার সঙ্গে আবার আমরা যুক্ত হব। দর্শকদেরকে আমরা সর্বশ্রেষ্ঠটুকু জানাতে চাই, একটু নিশ্চয়ই একটু সময়ের অপেক্ষা, যে এখানে যে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন তার জন্য যে একটি সুশৃঙ্খল অবস্থা তৈরি করা দরকার, সেটির প্রচেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা করে যাচ্ছেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে অল্প কিছুক্ষণ পরেই শুভেচ্ছা প্রধানমন্ত্রীর সঙ্গে যে বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষের যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সেটি আমরা দেখাতে পারবো। হিমাদ্রি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।